আল্লাহ আগে কি সৃষ্টি করছেন এইগুলি নিয়ে সে বিজ্ঞাত করে কুরুচিপূর্ণ বক্তব্য আমার আল্লাহর শানে দিয়েছে। শুধু তাই নয়, একবার দুইবার নয়, কয়েকবার আমার আল্লাহর শান নিয়ে সে বিক্ষিপ্ত বক্তব্য দিয়ে, আমার আল্লাহর শান নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে এই পৃথিবীর বিশেষ করে বাংলাদেশের 18 কোটি মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন শরীফের ধারাবাহিক 114টি সূরা 41 নম্বর একটি সূরা, এই সূরাটুকুর নাম সূরায়ে ফুসসিলাত। এখান থেকে 30 নম্বর একটি পূর্ণ আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াতে কারিমাকে সামনে রেখে অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এখন আসুন সামনের দিকে যাই। এই আয়াতে আল্লাহ তাআলা আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ পৃথিবীর সমস্ত মানব সম্প্রদায়, সমস্ত মানব জাতিকে আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে বললাম, পৃথিবীতে যাওয়ার পরে এই পৃথিবীতে তোমরা যদি আমি আল্লাহকে রব মানো, শুধু রব মানলেই হবে না, আমি আল্লাহ তাআলার দেওয়া আদেশগুলি পালন করো, নিষেধগুলি যদি বর্জন করো, আর আমি আল্লাহকে রব মেনে মেনে কবরে আসো, আমি আল্লাহ তাআলা তোমাকে বিপদের 5 জায়গায় আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতা পাঠাইয়া তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতের বাড়িতে যাওয়ার সুব্যবস্থা দান করব। আর একটু মহব্বতে বলেন। তাহলে আল্লাহ প্রথমেই বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বললেন, এ পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীতে একজন মাত্র আমি রব, আমি আল্লাহ। তার কারণ হইল আমার আল্লাহ এমন একজন রব, এমন একজন স্রষ্টা, রাত্রের 3টার সময় কেউ যদি আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ শোনেন তো? জোরে কোন? রাত্রে 3টার সময় কেউ যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ জবাব দেয়, লাব্বাইকা ওয়া সাদাইকা আবদি। রাত্রে 4টার সময় কেউ যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ জবাব দেয়, লাব্বাইকা ওয়া সাদাইকা আবদি। দিনের 3টার সময় কেউ যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ জবাব দেয়, লাব্বাইকা ওয়া সাদাইকা আবদি। দুপুর বেলায় 12টার সময় কেউ যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ জবাব দেয়, লাব্বাইকা ওয়া সাদাইকা আবদি। আল্লাহ তখন ডেকে ডেকে বলেন, বান্দা বান্দিরা রে, কখন তুমি বিপদে পড়ে আমি আল্লাহকে ডাকবা, এই জন্যে আমি আল্লাহ তোমার বিপদকে দূর করে তোমাকে শান্তিময় জিন্দেগি দান করার জন্য আমি আল্লাহ 24 ঘন্টা তোমাদের ডাকের জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকি। আপনারা কি মনে করেন? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন একজন রব, এমন একজন স্রষ্টা, তিনার কোনো তন্দ্রাও নাই, তিনি ঘুমানো না। আপনারা কি মনে করেন আমার আল্লাহর তন্দ্রা এবং ঘুম আছেন তো? আরো জোরে কোন? অন্যান্য ধর্মাবলম্বীদের যে রব আছে, ভগবান আছে, মূর্তি আছে, তাদের ভগবান মূর্তির সামনে মিষ্টি, পায়েস, ফিন্নি, আমিতি, রসমলাই রাখলে, তাদের ভগবানের সামনে এই মিষ্টান্নগুলি রাখার পরে মিষ্টির মধ্যে মশা এবং মাছি বসলে তাদের মূর্তি, তাদের ভগবান এই মশা এবং মাছিকে সরানোর ক্ষমতা আছে তো? আরো জোরে কোন? তাহলে আকলে এই কথাটা ধরে না যে রব, যাকে রব মানলাম, স্রষ্টা মানলাম, মূর্তি মানলাম, যার কাছে মাথা নত করলাম, তিনি যদি একটা মাছি এবং মশা দুনিয়াতে সরাইতে না পারেন, তাহলে তিনি জাহান্নামের আগুন থেকে আমাকে আপনাকে বাঁচাইতে শতভাগ পারবেন তো? এটা আমাদের আকলে ধরে না। অথচ আমার আল্লাহ এমন একজন রব, বন্দা যখনই যেইভাবে বন্দা এবং বান্দি আল্লাহকে ডাক দে, আল্লাহ বলেন, বান্দারে তোমার ডাকের অপেক্ষায় আমি থাকি। শুধু তাই নয়, শেষ রজনীতে আমি আল্লাহ প্রথম আসমানে এসে বন্দা এবং বান্দিকে আমি আল্লাহ নিজে ডাকি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, প্রথম আসমানে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা। কে আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে গুনাহ মাপ চাও, তোমার গুনাহ মাপ করতে প্রস্তুত। আলা মিন মুস্তারজিকিন ফারুজুকা। কে আছো অভাবী,
আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমার অভাব দূর করতে প্রস্তুত। আলা মিন মুক্তালান ফাওয়াফিহি, কে আছো অসুস্থ, আমি আল্লাহর কাছে বলো, আমি তোমাকে সুস্থ করতে প্রস্তুত। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর, ফজরের আজান পর্যন্ত আল্লাহ বন্দা এবং বান্দিকে ডাকে। গুনাহগার কে আছো, আমি আল্লাহর কাছে বলো, গুনাহ মাফ করে দেব। অভাবী কে আছো, আমি আল্লাহর কাছে বলো, তোমার অভাব দূর করে দেব। অসুস্থ কে আছো, তোমার রোগ ডাক্তার ধরতে পারে না, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দেব। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমার আল্লাহর ক্ষমতাটা আসেনি বন্দা এবং বান্দির রোগ মুক্তি করার? আরো জোরে। আমার আল্লাহ এমন একজন রব, আপনি যদি উপমহাদেশের হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করেন আপনাদের ভগবানের নাম কি, উচ্চ কণ্ঠে বলবে গণেশ। দিল্লির হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন আপনাদের ভগবানের নাম কি, উচ্চ কণ্ঠে বলবে রাম। গুজরাটের হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন আপনাদের ভগবানের নাম কি, উচ্চ কণ্ঠে বলবে কৃষ্ণা। বাংলাদেশের হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন আপনাদের ভগবানের নাম কি, উচ্চ কণ্ঠে বলবে দুর্গা। বিহারের হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন আপনাদের ভগবানের নাম কি, উচ্চ কণ্ঠে বলবে শঙ্কর। পশ্চিম ভারতের হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন আপনাদের ভগবানের নাম কি, উচ্চ কণ্ঠে বলবে কার্তিক। নেপালের হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন আপনাদের ভগবানের নাম কি, উচ্চ কণ্ঠে বলবে পুষ্পবাতি। আর আমাদের এমন একজন আল্লাহ, এমন একজন রব, যে কোনো বিশ্বের যে কোনো একজন অন্ধ মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার রবকে, কি বলবো? আরো জোরে কি বলবো? একই রাষ্ট্র, এক এক উপমহাদেশের মধ্যে রবের নাম পরিবর্তন। একই দেশ আরেকটা জেলার মধ্যে রবের নাম পরিবর্তন। একই দেশ আরেকটা জেলার মধ্যে রবের নাম পরিবর্তন। আর আপনি তামাম পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমান বর্তমানে বসবাস করে। আদম শুমারির গণনা অনুযায়ী এই 250 কোটি মুসলমানের মধ্যে একজন কানা, একজন অন্ধ, একজন বুবা, তাকে যদি তার ভাষায় আপনি বুঝাইতে পারেন রবকে, কি বলবে? আরো জোরে কোন, কি বলবে? আরবি ভাষার একজন মানুষকে জিজ্ঞাসা করবেন, আরবি ভাষায় তাকে প্রশ্ন করবেন, বলবে রবকে, সে উত্তর দিবে আল্লাহ। ফার্সি ভাষার একজনকে আপনি জিজ্ঞাসা করবেন রবকে, উত্তর দিবে আল্লাহ। চাইনা ভাষার একজনকে আপনি জিজ্ঞাসা করবেন রবকে, উত্তর দিবে আল্লাহ। মালাই ভাষার একজনকে আপনি জিজ্ঞাসা করবেন রবকে, বলবে আল্লাহ। হিন্দি ভাষার একজনকে আপনি জিজ্ঞাসা করবেন রবকে, তার ভাষায় বলবে আল্লাহ। এমনকি উর্দু ভাষায় একজন ভাষিত মুসলমানকে জিজ্ঞাসা করবেন রবকে, বলবে আল্লাহ। বাংলাদেশের একজন অন্ধ মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয় রবকে, বলবে আল্লাহ। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার আল্লাহ একক, আমার আল্লাহ রব, আমার আল্লাহ সব। এই পৃথিবীর একাচ্ছত্ব মালিক আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহকে নিয়ে যখন কেউ গালি দেয়, কটূক্তি করে, তখন কিন্তু আমরা একজন মুসলমান জাতি হিসাবে, কালিমা পড়নেওয়ালা হিসাবে, কোরআন আমার সংবিধান মাননেওয়ালা হিসাবে আমার আল্লাহকে যদি কেউ বিকৃত করে, কুরুচিপূর্ণ বক্তব্য আমার আল্লাহর শান এবং মান নিয়ে যদি কেউ দেয়, আমরা কি তার জবাব দিতে পারবো না? নাকি বসে থাকবো? আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে, এক সপ্তাহ ধরে এই বাংলাদেশের এক ফাউল বাউল, যার নাম আবুল সরকার খ্যাত, সে আমার আল্লাহর শান মান মর্যাদা নিয়ে বেয়াদবি করেছেন। সে এই কথাটা বলেছেন তার ভাষায়, সে যে ভাষাটা উচ্চারণ করেছে এই প্রোগ্রাম পবিত্র জায়গায় আমি উচ্চারণ করতে পারবো না, তবে আমি আমার ভাষায় বলবো। সে বলেছে আমার আল্লাহর কথার শুরু এবং শেষ ঠিক নাই। একটু জোরে কর না। সে গানের তালে বলছে কুল আউযু বিরাব্বিন নাসে মালিকিন নাসে ইলাহিন নাসে, এইভাবে সে বলতেছে। তো আল্লাহ বলছেন নাসার জন্য, আমরাও নাচমু। আপনারা কি মনে করেন নাচ অর্থ কি নাচানাচি না মানুষ? আরো জোরে কন। আরো অনেক কথা বলছে। সে বলছে আল্লাহ থেকে আমার জ্ঞান বেশি। নাউজুবিল্লাহ কন। তো কেমনে বেশি? তো আল্লাহ এককভাবে, তিনি একজন হওয়াতে তিনার সম্মানটা বাড়ে নাই। তিনি যদি 400-500 আল্লাহ বানায় দিয়ে তিনি প্রধান হইতেন, তাহলে তার সম্মান ও মর্যাদা বৃদ্ধি হয়ে যাইত। এইভাবে আল্লাহ আগে কি সৃষ্টি করছেন এইগুলি নিয়ে সে বিজ্ঞাত করে কুরুচিপূর্ণ বক্তব্য আমার আল্লাহর শানে দিয়েছে। শুধু তাই নয়, একবার দুইবার নয়, কয়েকবার আমার আল্লাহর শান নিয়ে সে বিক্ষিপ্ত বক্তব্য দিয়ে, আমার আল্লাহর শান নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে এই পৃথিবীর, বিশেষ করে বাংলাদেশের 18 কোটি মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা?
কারণ আবার অনেকে এই কথাটা বলতেছে, এখন কিন্তু গত কয়েকদিন ধরে 5-7 দিন ধরে বাংলাদেশে দুই দল, এক দল বাউলের পক্ষে আরেক দল আল্লাহর শানের পক্ষে। আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, আপনারা শিক্ষিত সমাজের মানুষ, আমরা কি বাউলের পক্ষে না আল্লাহর শানের পক্ষে? আমরা যারা আল্লাহর শানের পক্ষে কথা বলছি, আমাদের আলেমেরা, আমাদের মুরব্বীরা যারা আল্লাহর শানের পক্ষে কথা বলছে, ওই সমস্ত নাস্তিকরা আমাদেরকে ধর্মান্ধ বলে গালি দেয়। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের পরিষ্কার বক্তব্য, আমার আল্লাহর শান রক্ষা করতে গিয়ে আমাকে যদি ধর্মান্ধ বলে অসুবিধা নাই, আমার আল্লাহর শান রক্ষা করতে গিয়া আমাকে যদি মামলা দেয় অসুবিধা নাই, আমার আল্লাহর শান মান মর্যাদা রক্ষা করতে গিয়া আমাকে যদি জেলখানায় যেতে হয় অসুবিধা নাই, আমার আল্লাহর শান মান মর্যাদা রক্ষা করতে গিয়া আমি যদি শতবার ফাঁসির কাষ্ঠিতে আমাকে ঝুলাইতে হয়, আমি ঝুলতে প্রস্তুত। এক মুহূর্তের জন্য আল্লাহর শানের খেলাফ কেউ করবে, বরদাস্ত করতে প্রস্তুত নই। জোরে কোন ঠিক কিনা? আমরা ফুসকে উঠেছি, তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা বলেছি একটা আউল ফাউলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে বাকি আউল ফাউল নাস্তিকগুলি ঠিক হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? প্রথম গালি দিয়েছে আমার নবীরে, আমরা বলি নাই। হাদিসকে গালি দিয়েছে, আমরা বলি নাই। সাহাবায়ে কেরামদেরকে গালি দিয়েছে, বলি নাই। আমরা না বলার কারণে আস্তে আস্তে আল্লাহরে গালি দেওয়া শুরু হয়েছে। আপনারা কি কোন? আল্লাহরে গালি দেওয়া শেষ পর্যন্ত যেহেতু শুরু হয়েছে, এখন কি আমরা বসে থাকতে পারি? তো আরো জোরে কোন। এই জন্য আমাদের পরিষ্কার দাবি, এখন যারা সরকার আছে তাদের কাছে আমাদের পরিষ্কার দাবি হইল, তাকে আইনের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। তাহলে এই আউল ফাউল বাউলগুলি আমার আল্লাহকে গালি দিবে না, আমার নবীকে গালি দিবে না, হক্কানি রব্বানি আলেমকে গালি দিবে না। এক দুইটা আউল ফাউলকে সাইজ করতে পারলে বাকি নাস্তিকগুলি ঠিক হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আপনারা কি মনে করেন এই আউল ফাউলগুলিকে একটু সাইজ করার দরকার নাই বাজান? আমার আল্লাহ এমন একজন রব, এমন একজন স্রষ্টা, যিনি সব সময় বন্দা এবং বান্দি বিপদে পড়লে আল্লাহরে ডাক দিলে আল্লাহ সব সময় এই বিপদ থেকে দূর করার জন্যে আল্লাহ প্রস্তুত হয়ে থাকেন। যেই আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার বৈজ্ঞানিকের যে মূল্য আছে, পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত আমাদের শ্বাস প্রশ্বাস রূহ ছাড়া আল্লাহ যে এই সম্পদটা আমাদের দেহে দিছে, পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত, দুনিয়ার বাজারে 29 কোটি টাকার সম্পদ আল্লাহ আমাকে এবং আপনার দেহে দান করছে। আর একটু জোরে কর না। পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত আল্লাহ এই দুনিয়ার বাজারের 29 কোটি টাকার সম্পদ আল্লাহ দান করছে। আল্লাহ আমাদের কাছ থেকে কিছু পাওয়ার আশায়, পাওয়ারটা কি? আল্লাহ বলে বন্দা এবং বান্দি যখন গুনাহ করবে, গুনাহ করার পরে সাথে সাথে আমি আল্লাহর কাছে যখন তওবা করে নিবে, আমি আল্লাহ তাআলা বন্দার প্রতি খুশি হইয়া তার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। কিভাবে মাফ করে দেন? কেউ যদি ভালোভাবে খাস সাতান তাই সে মন অন্তর দিয়ে যদি সে ভালো করে তওবা করতে পারে, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মার পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হইলে যেমন তার গুনাহ থাকে না, ঠিক তেমনিভাবে কেউ যদি আল্লাহকে এই কথা সাক্ষী রেখে আল্লাহ আর জিন্দেগিতে গুনাহ করব না, পাপ করব না, অপরাধ করব না, তওবা করতে পারে, নবজাতক শিশুর যেমন গুনাহ থাকে না, তওবাকারীরও তেমন গুনাহ থাকে না, সে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ জুড়ে পড়েন। যাই হোক, আমার আয়াতের দিকে যাই। আমরা আল্লাহকে রব মানি দিল টিকা, এর মধ্যে আপনারা একমত না দ্বিমত? আর জোরে। আমাদের রবকে, আমাদের রবকে, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। এই শের, এই কথার মধ্যে আপনারা একমত না দ্বিমত? এই আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই কথার উপর একমত থেকে যদি কবরে ঈমান নিয়ে যাইতে পারেন, এই আল্লাহ বিপদের 5 জায়গায় ফেরেশতা পাঠাইয়া জান্নাতের সুসংবাদ দান করে আল্লাহর বাড়ি জান্নাতে যাওয়ার সুযোগ দান করবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, কেউ যদি আমি আল্লাহকে রব মেনে ঈমান এনে আমি আল্লাহ রব এই কথার উপর অটল থেকে থাকে, তাহলে আমি আল্লাহ
5 বিপদের সময় তারে ফেরেশতা পাঠাইয়া আমি আল্লাহ তাকে সুসংবাদ দিব। 1 নম্বর, সাকরাতের সময় যখন মালাকুল মউত আজরাইল এসে আমাদেরকে পাকড়ায়া ধরবেন, দুনিয়ার কোনো ফোন, দুনিয়ার উপরের কোনো ফোন মালাকুল মউত আজরাইলকে যদি বলে এটা উপরের অর্ডার, তিনি মানবেন তো? আরো জোরে কর। আমরা দেখেছি দুনিয়ার চোর, ডাকাত, বদমাশ, অপরাধীকে ধরলে উপর থেকে এমপি সাহেব ফোন দেয়, ওসি সাহেব এটা আমার দলের কর্মী, আপনি ছেড়ে দেন। ডিসি সাহেব এটা আমার দলের নেতা, আপনি ছেড়ে দেন। যদি আপনি না ছাড়েন তাহলে আগামীকাল 12টার ভিতরে আপনাকে বান্দরবন পাঠিয়ে দেওয়া হবে। ওসি সাহেব, ডিসি সাহেব এই অপরাধীকে নিজের চাকরির বয়ে ছেড়ে দিবে। কিন্তু মালাকুল মউত আজরাইল যখন আয়সা চাপ দিয়া ধরবে, যদি বলে এই আমি খান বংশের, আমি পাঠান বংশের, আমি চৌধুরী বংশের, আমি মজুমদার বংশের, আমি এই বংশের সেই বংশের, মালাকুল মউত আজরাইল বলবে তোর সব বংশরে আমি গাতাত ফালাইলাম। জুরে কোন ঠিক কিনা? চাপ দিয়ে ধরবে সাকরাতের সময়। তখন এই মালাকুল মউত আজরাইল এসে যখন চাপ দিয়া ধরবে, সে যদি আল্লাহওয়ালা হই, নামাজি হই, মুমিন হই, তখন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর জান্নাতের এক এক অংশ, এক টুকরা অংশ তার চোখের সামনে দেখাবে। সে হাসতে হাসতে আল্লাহর বাড়ি জান্নাতের দিকে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। আর সে যদি বেঈমান হয়, নাফরমান হয়, তখন আল্লাহ তাআলা ওই মালাকুল মউত আজরাইলকে পাঠাইয়া তার সাথে, ওনার সাথে 500 গজবের ফেরেশতা দিয়া দিবেন। আর তারা জাহান্নামের একটা অংশ তার সামনে উঠাবে, আগুন আগুন। তখন সে চিৎকার করবে আর বলবে না না আমি মরতে চাই না, আমি মরতে চাই না, আমি দুনিয়ায় থাকতে চাই। আপনারা কি মনে করেন আসার বেলা সিরিয়াল আছে, যাওয়ার বেলা সিরিয়াল আছে? তো আরো জোরে কোন। আপনাদের এই এলাকায় এই শেরপুর, জামালপুর, ঝিনাইগাতিতে বাবার আগে সন্তান মারা গেছে, এই ইতিহাস আসেনি? আচ্ছা, মার আগে মেয়ে মারা গেছে, এমন ঘটনা ঘটেনি? তাহলে বোঝা গেল আসার বেলার সিরিয়াল আছে, যাওয়ার বেলার কোনো সিরিয়াল। জোরে কোন। আপনি যদি একজন যুবককে বলেন ভাই আপনি নামাজটা পড়েন না, উনি মুচকে হাসি দিয়ে মনে মনে বলবো হুজুর আমাকে নামাজের দাওয়াত দিছে, আমার বয়স তো যুবক, আমি তো বিয়ে করি নাই, আমি বিয়ে করব, সন্তান হবে, আমি বাবা হব, আমি দাদা হব, আমি শ্বশুর হব, আমি নানা হব, দাড়ি পাকবে, তারপরে আমি নামাজে যাব। আমি সেই যুবক ভাইকে তার মনের উত্তরটা দিই, আপনি বাবা হবেন, বিয়ে করবেন, বাবা হবেন, দাদা হবেন, শ্বশুর হবেন, নানা হবেন, এই গ্যারান্টিটা আছে তো? আরো জোরে কোন। যে কোনো মুহূর্তে এখন আমরা এখানে বসে আছি, এমনও হতে পারে, এমন অনেক ঘটনা ঘটছে, ওয়াজের মাহফিলে বয়ান করতেছে, বয়ান করা শেষ, মুনাজাত করা শেষ, বাড়িতে যাওয়ার আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর বাড়ি জান্নাতে চলে গেছে। অনেক ঘটনা এমন ঘটেনি বাজান? আরো জোরে কোন। এই জন্য আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। 5 জায়গায় আল্লাহ বিপদের 5 জায়গায় সহযোগিতা করবে। 1 নম্বর সাকরাত। সাকরাতের সময় ফেরেশতারা কানে কানে এসে বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ এই মুহূর্তে তোমাকে জান্নাতের সুসংবাদ দান করছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে সাকরাতের পরে হলো কবর। কবরে যখন আমাকে আপনাকে রাখা হবে, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই কথার উপর অটল থাকলে কবরে যখন রাখা হবে কানে কানে আসা ফেরেশতারা বলবেন আল্লাহ তাখাফু, এই তোমার কোনো চিন্তা নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দান করছেন। আল্লাহু আকবার বলেন। এরপরে হাসরের মাঠ, সেখানে ওঠার পরে ফেরেশতারা কানে কানে গিয়া বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, এই তোমার কোনো ডর নাই, তোমার কোনো ভয় নাই, আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিছে। এরপরে ফুলসিরাতে যখন আমি দাঁড়াবো, তখন ফেরেশতারা গিয়া কানে কানে গিয়া বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, না না তোমার কোনো ডর নাই, তোমার কোনো ভয় নাই, আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিছেন। এইভাবে আল্লাহ মিজানের পাল্লার সামনে যখন দাঁড়াবেন, তখন কানে কানে গিয়া বলবে ফেরেশতারা আল্লাহ তাখাফু, তোমার কোনো ডর নাই, ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ এই মুহূর্তে তোমাকে জান্নাতের বাড়িতে যাওয়ার সুসংবাদ দান করছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা
আল্লাহ আমার রব এই কথাটা মেনে এই কথার উপর অটল থাকলে সাকরাতের সময় তিনটা সুসংবাদ দান করবেন কে? আর তো আসতে কোন না কে? আরো জোরে বলেন কে? সাকরাতের সময় আল্লাহ সহযোগিতা করবেন ফেরেশতা পাঠাইয়া, কবরে আল্লাহ সহযোগিতা করবেন ফেরেশতা পাঠাইয়া, হাসরের মাঠে আল্লাহ সহযোগিতা করবেন ফেরেশতা পাঠাইয়া, ফুলসিরাতের সময় সহযোগিতা করবেন ফেরেশতা পাঠাইয়া, আর মিজানের পাল্লার সামনে আল্লাহ সহযোগিতা করবেন ফেরেশতা পাঠাইয়া। কি সহযোগিতা? আল্লাহ তাখাফু, তোমার ডর নাই, ওয়ালা তাহজানু, তোমার ভয় নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কি? কুনতুম তুআদুন, আল্লাহ বলেন আমি আল্লাহ যেই ওয়াদা দেই এই ওয়াদা এদিক সেদিক হওয়ার কোনো সিস্টেম নাই, হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আল্লাহ যে ওয়াদা দেন এই ওয়াদার এদিক সেদিক হওয়ার সম্ভাবনা আছে তো? আরো জোরে কোন? আপনি দেখবেন সামনে নির্বাচন আসতেছে, একজন চেয়ারম্যান মেম্বার যখন দাঁড়িয়ে যায় নির্বাচন করার জন্য, মেম্বার সাহেব বলে আমি যদি নির্বাচিত হতে পারি আমি ব্রিজ করে দেব, কালভার্ট করে দেব, এন করে দেব, আমি এতিমখানা করে দেব, আমি এই করে দেব, সেই করে অনেক কিছু বলে। আমি একদিন কানে কানে বললাম, মেম্বার সাহেব আপনার বাজেটে তো এত মাল নাই, আপনি কিভাবে করে দিবেন? তিনি আমাকে কানে কানে বলছেন, হুজুর এটা হলো নির্বাচনী ওয়াদা। নাউজুবিল্লাহ কোন? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা কি মনে করেন ওয়াদা দেওয়ার পরে এই আওয়াজটা কার কানে চলে যায়? আরো জোরে কোন কার কানে? এই জন্যে আল্লাহ ওয়াদা দিলেন এই 5 জায়গায় তোমাদেরকে আমি সহযোগিতা করব। শুধু তাই নাই, তাফসীর কারকরা বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ রব আর রবের উপর অটল থেকে ঈমান নিয়ে যারা এই পৃথিবীতে বসবাস করবে, এই পৃথিবীতে আল্লাহ তাকে 5টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। 1 নম্বর দিয়াআন ফিল ওয়াজহি, যারা ঈমান এনে আল্লাহকে রব মানবে আল্লাহ তার চেহারাকে সুন্দর বানায় দিবেন। ওয়া নূরান বিল কলবি, 2 নম্বর আল্লাহ তার নূরকে আলোকিত করে দিবেন। 3 নম্বর এমনভাবে ওয়া কুওয়াতান ফিল বাদানি, আল্লাহ তাআলা তার শরীরে শক্তি দান করবেন। 4 নম্বর ও মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, আল্লাহ তাআলা তার মোহাব্বত পৃথিবীর সমস্ত মানুষের অন্তরে ঢুকায় দিবেন। আল্লাহু আকবার বলেন। আর যদি সে বদকার হয়, এমনভাবে আমল না করে, সে যদি বেঈমান হয়, তাহলে সাওয়াদান ফিল ওয়াজহি, দুনিয়াতে আল্লাহ তার চেহারাকে কালো বানায় দিবেন। ও জুলমাতান ফিল কলবি, তার অন্তরকে আল্লাহ এমনভাবে অন্ধকার বানায় দিবেন। ওয়া ওয়াহানান ফিল বাদানি, আল্লাহ তাআলা তার দেহকে দুর্বল বানায় দিবেন। 4 নম্বর অবগদাতান ফি কুলুবিল খালকি, আল্লাহ তাআলা মানুষের অন্তরে তার ঘৃণা ঢুকায় দিবেন। এই জন্য আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, রব আমার আল্লাহ, আল্লাহ আমার রব, মরণ পর্যন্ত আমরা স্বীকৃতি দিয়ে আল্লাহ যা আদেশ করছেন আমরা মানব তো ইনশাল্লাহ? আরো জোরে করে মানব তো ইনশাল্লাহ? আমার বন্ধুগণ খেয়াল করে বুঝবেন, আল্লাহর নবী একদিন সাজদায় পড়ে গেলেন আর আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আমি নবী বিদায় হয়ে গেলে আমার উম্মতদেরকে কে দেখাশোনা করবে? আল্লাহ, আমি বিদায় হয়ে গেলে আমার উম্মতদেরকে কে দেখাশোনা করবে? তখন আল্লাহ ডেকে ডেকে বললেন, জিব্রাইল রে, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু মোহাম্মদকে গিয়ে আমি আল্লাহর সালাম দাও। বন্ধুকে বলে দাও, আমার বন্ধু পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার বন্ধুর উম্মতের মধ্যে যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ঈমান নিয়ে পৃথিবীতে বিচরণ করবে, আমার বন্ধু বিদায় হয়ে গেলে আমার বন্ধুর ঈমানদার নারী পুরুষের দেখাশোনার দায়িত্ব এই মুহূর্তে স্বয়ং আমি আল্লাহ নিজেই গ্রহণ করলাম। নবী বললেন, আল্লাহ, আমি বিদায় হয়ে গেলে আমার উম্মতদেরকে কে দেখাশোনা করবে? আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন, নবী গো, আপনি বিদায় হয়ে গেলে আপনার উম্মতের মধ্যে যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইগুলি পড়ে ঈমান এনে পৃথিবীতে যারা বিচরণ করবে, আপনি নবী বিদায় হয়ে গেলে আপনার উম্মতের দেখাশোনার জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। আল্লাহু আকবার বলেন। দেখেন না, গত সপ্তাহে ভূমিকম্প হয়েছে সারা বাংলাদেশে, একই জায়গায় সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প কখন আসে? বন্দা এবং বান্দি যখন গুনাহ করতে করতে
অতিক্রম বেশি করে ফেলে, সীমা অতিক্রম করে ফেলে, তখন আল্লাহ একটা ঝাঁকুনি দিয়ে বলে, এই অতিক্রম করিস না, আমি আল্লাহ কিন্তু আসি। আপনারা কি মনে করেন আমার আল্লাহ আছেন তো? না, আস্তে আওয়াজ করছেন, নাই, আমার আল্লাহ আছেন তো? এই হালকা ভূমিকম্প দিয়ে আল্লাহ বলেন, এই বেনামাজি, নামাজটা ধরে ফেলো। সুদখোর, সুদ খাওয়া ছেড়ে দাও। ঘুষখোর, ঘুষ খাওয়া ছেড়ে দাও। আলেমদের দুশ্মন আর দুশ্মনী করো না। এইভাবে আল্লাহ একটা ঝাঁকুনি দিয়া পৃথিবীর মানুষদেরকে, বিশেষ করে বাংলাদেশের মানুষদেরকে বলে, এই রাষ্ট্রীয়ভাবে তওবার ব্যবস্থা করো। তার কারণ গত কয়েক বছর বাংলাদেশে এমন কোনো পাপ নাই, এই মাতৃভূমি বাংলাদেশে হয় নাই। জোরে কোন ঠিক কিনা? সংসদে পর্যন্ত যেখানে আমার দেশের টাকা দিয়া এই আমাদের নেতাদের পোশাক কিনা হয়, তাদের বেতন দেওয়া হয়, গাড়ি দেওয়া হয়, খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়, শান শৌকত করে দেওয়া হয়, কিন্তু সেই সংসদের ভিতরে গত কয়েক বছর ধরে সেখানেও গান বাজনার থেকে খালি থাকে নাই, সেখানেও গান বাজনা বাজাইছে। এই পাপে সারা বাংলাদেশে একের পর এক ভূমিকম্প, সিডর, বুলবুল, নার্গিস ইত্যাদি ভূমিকম্প। আমাদের পরিষ্কার একটা বক্তব্য, শুধু আমার নয়, তামাম বাংলাদেশের, পুরো বাংলাদেশের আমাদের শীর্ষ আলেমেরা, আপনাদের এই শেরপুরের শীর্ষ আলেমেরা সহ এক প্ল্যাটফর্ম হইয়া আমাদের সরকারের কাছে, বর্তমান যিনি আছেন তার কাছে পরামর্শ দিয়েছেন, আপনারা রাষ্ট্রীয়ভাবে একটা তওবার সুব্যবস্থা করেন। এই রাষ্ট্র থেকে রাষ্ট্রীয়ভাবে আপনারা একটা তওবার ব্যবস্থা করেন। আর তওবা যারা করতে যাবে তাদেরকে একবেলা দাওয়াত দিয়ে খাবারের সুব্যবস্থা করেন। হয়তোবা আল্লাহ এই ভূমিকম্প থেকে পবিত্র বাংলাদেশকে রক্ষা করতে পারে। জোরে কোন ঠিক কিনা? রাষ্ট্রীয়ভাবে একটা তওবা করে যদি করা হয়, আমার আল্লাহর পক্ষ থেকে রহমত আসার সম্ভাবনা আসেনি বাবা? আরো জোরে কোন আসেনি বাবা? এই জন্য আল্লাহ তাআলা আমার আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি আল্লাহ রব, সুম্মাস্তাকামু, আমি যে আল্লাহ রব, এই কথার উপর যদি কেউ মরণ পর্যন্ত অটল থাকে, আল্লাহ তাখাফু, 5 জায়গায় তার ডর নাই, ওয়ালা তাহজানু, 5 জায়গায় তার টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, 5 জায়গায় আমি আল্লাহ ফেরেশতা পাঠাইয়া জান্নাতের সুসংবাদ দিব। আল্লাতী কুনতুম তুআদুন, এটা আমি আল্লাহর ওয়াদা। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ, আমার সর্বশেষ কথা হলো, আমি আপনাদের কাছ থেকে এই ওয়াদাটা নিতে চাই, রব আমার কে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আপনি মুখ বেরো যখন আল্লাহরে ডাক দিবেন, আপনার জবান দিয়া, মুখ দিয়া যত গুনাহ হয়েছে, আমার মৌলারে, আমার আল্লাহরে, আমার রহমান রে, আমার সাত্তার রে, আমার গাফফার রে ডাক দিলে জবানের গুনাহটা সাথে সাথে মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে পড়েন। এই জন্য আমি আপনাদেরকে শেষভাবে বলতে চাই, আমাদের রবকে, আওয়াজটা আস্ত হয়ে গেছে বলেন, রবকে, আমাদের রবকে, মরণ পর্যন্ত আমার রব আল্লাহ, এই কথার উপর অটল থাকার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। কারা করবেন? দুইটা হাত আল্লাহরে দেখা দিন। নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নবী প্রেমিক যেখানে, নারে তাকবীর। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক বড় বড় বক্তারা আছেন, কথা বলবেন, আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন। ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে আপনাদের ফায়দা হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।